আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DeCreativen। বরাবরের মতো আমি আছি সাদিকা শারমিন। আজকে আমরা দেখব সর্টিং সম্পর্কে। সর্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে আমাদের জীবনে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ব্রেইন সর্টিং বা প্যাটার্নওয়ালা জিনিস খুবই পছন্দ করে, তাই লাইব্রেরি থেকে ডিকশনারি সবখানে আমরা সর্টিং দেখতে পাই। সো এটা সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। কথা না বাড়িয়ে চলে যাই কোড এডিটরে। সো চলে আসলাম আমরা আমাদের কোড এডিটরে। আমি বরাবরের মতো সেটআপ দিয়ে রেখেছি, পাশাপাশি আমি দুটো অ্যারে তৈরি করে রেখেছি, যার মধ্যে একটা স্ট্রিং ধারা, অন্যটি নাম্বার ধারা তৈরি করা। পাশাপাশি আমি কনসোল লগও করে রেখেছি বুঝার সুবিধার জন্য। প্রথমে ফ্রুটস নিয়ে কাজ করছি, বা স্ট্রিং এর যে পার্টটা সেটা নিয়ে কাজ করছি। এর জন্য আমার মার্কসটাকে কনসোল লগটাকে কমেন্ট আউট করে দিলাম। এখন দেখেন, সর্ট কিন্তু বিল্ডিং প্রপার্টি। যখন আমরা কোনো অ্যারের সাথে সর্ট ইউজ করব তখন এটা সর্টিং হয়ে যাবে। সো আমি ফ্রুটস এর সাথে কি করছি, সর্ট করে দিচ্ছি। এখন আমি জাস্ট কনসোল লগ করে দিচ্ছি, পেস্ট, সেভ। দেখেন এটা অ্যালফাবেটিক্যালি সর্ট হয়ে গেছে এখানে। এখন ফ্রুটকে সর্ট না করে আমি যদি মার্কসকে সর্ট করি, সো আমি এখানে জাস্ট চেঞ্জ করে দিলাম মার্কস, এখানেও মার্কস দিয়ে চেঞ্জ করে দিলাম। ফ্রুটসটাকে কমেন্ট আউট করে দিলাম, মার্কসটাতে কমেন্ট রিমুভ করে দিলাম। তাহলে আমাদের আসা উচিত প্রথমে 65, এরপর আসা উচিত 70, এরপর আসা উচিত 28, তাই মনে হচ্ছে না? কিন্তু দেখেন এইখানে এটা অ্যালফাবেটিক্যালি যেহেতু আসছে, এখানে ছোট্ট একটা টুইস্ট আছে। প্রথমে আমাদের কোন ভ্যালু দিয়ে শুরু হচ্ছে, এটা 1 2 3 4 5 6 এই ফরম্যাটে আসছে। সো প্রথমে আমাদেরকে দেখছে যে এখানে 1 দিয়ে শুরু হয়েছে, এখানে কতগুলো ডিজিট আছে ডাজন্ট ম্যাটার, প্রথম যে ওয়ার্ডটা সেটাকে দেখছে। প্রথমে আছে 1, সুতরাং এটা সবচেয়ে ছোট। এরপর আছে 6, এরপর 7, এরপর 8 9। আমরা যখন ডিরেক্ট সর্ট ইউজ করি তখন আমরা অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যালি পাই। এখন নাম্বারের ক্ষেত্রে আমাদের যখন নাম্বার অ্যারে থাকবে তখন কিন্তু আমাদের নাম্বার সর্টিংটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার দরকার। নাম্বার অ্যারেকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য আমাদের কম্পেয়ার ফাংশন ইউজ করতে হয় সর্টের ভিতরে। সো আমি জাস্ট মার্কটাকে আবার কপি করে নিচ্ছি। কপি করে আমি এর ভিতরে একটা ফাংশন অ্যাড করে দিলাম এ বি, দুটো ভ্যালু যাবে। এরপর এখান থেকে রিটার্ন করবে a মাইনাস বি। এরপরে যদি আমি এখন কনসোল লগ করি আবার মার্কসকে, যেহেতু আমি নিচে কাজ করেছি আমাকে নিচে কনসোল লগ করতে হবে আবার। সো সেভ করলাম। দেখেন এখন আমাদের কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে চলে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এই ফাংশনটার নাম কি বলেন তো? এই ফাংশনটার নাম হচ্ছে ফ্যাট অ্যারো ফাংশন। আমরা অলরেডি ফাংশনের চ্যাপ্টারে পড়েছিলাম। এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারের জন্য। যদি আমরা ডিসেন্ডিং অর্ডারের জন্য দেখতে চাই তাহলে জাস্ট কিছুই না, জাস্ট বি মাইনাস এ করতে হবে। যখন আমরা সেভ করি তাহলে দেখেন আমাদের ডিসেন্ডিং অর্ডারে চলে আসছে। এই প্রসেসটাকে বলা হয় নিউমেরিক্যালি সর্টিং। সো এই দুটোই আমাদের খুব ইম্পর্টেন্ট লাগে। তাছাড়া আছে র্যান্ডম মেথড। র্যান্ডম মেথডটা আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না। এরপর আমরা অ্যারেকে রিভার্সও করতে পারি, এই ক্ষেত্রে আমাদের বিল্ডিং মেথড আছে। সো আমি কপি করাটাকে পেস্ট করে রিভার্স করে দিলাম, এরপর আমি কনসোল লক করে দিলাম, বাকি পার্টগুলোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। সো এখন সেভ করলাম। দেখেন এখানে আমাদের যে ভ্যালুটা ছিল, অ্যারে যেটা ছিল, সেটা কিন্তু ডিরেক্ট রিভার্স হয়ে গেছে। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট টাইম। টিল দেন এক্সপ্লোর মোর।